আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন। আজকে আমি যে পাহাড়টায় এসেছি, পাহাড়টির নাম হচ্ছে জাবলে সুর, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় হিজরত করেন, তো হিজরতের পথে যে পাহাড়ে তিনি অবস্থান করেছিলেন কাফের মুশরিকদের কবল থেকে, তো এই পাহাড়টি আমি উঠেছি, প্রায় আমার লেগেছে 3 ঘন্টা লেগেছে। মানে নিচে থেকে আমি পাহাড়ে মানে উঠেছি, 3 ঘন্টা লেগেছে। তো মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনকে ঘাড়ে করে, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড়ে করে এবং পায়ের 2 আঙুলে ভর করে, যাতে করে শত্রুরা চিহ্ন না বুঝতে পারে। তো আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের জন্য ত্যাগ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো জাবলে সুর, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে নিজে 3 দিন অবস্থান করেছিলেন, 2 জনে 3 দিন অবস্থান করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো আমি যে 3 ঘন্টা সফর করে এসেছি এই পাহাড়ে, আল্লাহু আকবার। তো এখানে যে মিষ্টি একটা হাওয়া বইছে না, এই মিষ্টি হাওয়া পুরো আমার কষ্ট নিবারণ হয়ে গেছে, অর্থাৎ কষ্ট আর মনে হচ্ছে না। আল্লাহু আকবার। সাহাবা হুজুরদের কতই না ত্যাগ ছিল ইসলামের জন্য। আজকে আমরা এই ইসলামকে সহজভাবে পেয়েও আমরা সেই ইসলামিক মোতাবেক আমরা চলতে পারিনি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমরা চলতে পারিনি। আফসোস আমাদের উপর, আফসোস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন। আল্লাহ আমার এই পথে, এই সফরে, এই পাহাড়ে পৌঁছানোর তৌফিক দিয়েছেন। অসংখ্য অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন। তো আল্লাহু আকবার। আমার যে 2 জন সঙ্গী ছিল, 2 জনেরই বয়স, একজনের বয়স হচ্ছে 78, আর একজনের মিনিমাম 50 বছর ঊর্ধ্বে। মাশাআল্লাহ। তো দুজনার মধ্যে সবচাইতে বেশি আমি হাঁপিয়ে গেছি। আল্লাহু আকবার।